দেশব্যাপী উদ্বুদ্ধ পরিস্থিতিতে তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 2 দিনের বিভিন্ন ধরনের সংঘর্ষের চিত্র তুলে ধরেন তিনি। ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ, চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সন্তোষ দীপন, এদেরকে হত্যা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামাত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আমাদের অস্তিত্বের হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজে আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় শিক্ষার্থীরা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে আন্দোলন করছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলে অনেকটা পরিণত হয়েছে। আজকের যে কর্মসূচি দিয়েছে এটি বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি। বিএনপি জামাত আবার কারো উপর ভর করে মাঠ দখল করে দেশকে স্থিতিশীল করবে, সেটি বরদাস্ত করব না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।